গরমের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। অতিষ্ঠ জনজীবন, শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন, পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট সরকার। একবার না 8-9 বার কারেন্ট চলে যেতে। এমনি ভাদ্র মাস প্রচন্ড গরম, তারপরে লোডশেডিং। বাসায় যাচ্ছি সারাদিন পরে, বাসায় যেয়ে ঢুকেও কারেন্ট পাচ্ছি না। লেখাপড়া তো হয়ই না, লোডশেডিং এর কারণে আসিয়ে মনে করেন বসে থাকা লাগে। কাজ যদি তুলে দিতে না পারি তা মাঝে তো লাভ হচ্ছে না। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁশখালীতে বিপুল জমি লোপাটে সালমের, বাড়তি জমি অধিগ্রহণে শত শত কোটি টাকার দুর্নীতি, সরকারি প্ল্যান্টেও দ্বিগুণ ব্যয় ধরার অভিযোগ। তার নিজস্ব একটা কিছু কাজ হবে যেটা সে এমনি দখল করতে পারবে না, কিন্তু পাওয়ার স্টেশনের নামে সেটা দখল করতে পারতেছে। প্রকল্পগুলিকে বিবেচনাই করা হয়েছে যে নিজেদের এর সাথে যারা জড়িত তাদের নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আসলে শিল্পাঞ্চলে খুলেছে সব পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিদেশি অর্ডার অন্য দেশের হাতে তুলে দিতেই অস্থিতিশীল করছে একটি মহল, দাবি বিকেএমইএর। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে মোদী সরকার, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর হাই কমিশনার। আবেদনের 7 বছর পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন। আইনি জটিলতা কেটে যাওয়ায় বাধা নেই দল গঠনে, জানালেন আইনজীবী। এবং কাজ করার সময় রশি ছেড়ে পড়ে যান বহুতল ভবন থেকে, খুলনায় প্রাণ গেল 3 শ্রমিকের, ছিল না কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা, ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আটক।